নমস্কার। আমাদের আজকের টপিক হচ্ছে যেটা ডে 7, হোয়াট ইজ প্রাইমারি মেমোরি, হাউ মেনি টাইপস অফ প্রাইমারি মেমোরি, হোয়াট ইজ র্যাম, হোয়াট ইজ রম অ্যান্ড হোয়াট ইজ সেকেন্ডারি মেমোরি। তো চলো দেখি আমরা কি কি আছে এইগুলিতে, কারণ ক্লাসগুলি আমরা বেশি দেরি করব না, অল্প সময়ের মধ্যে ক্লাসগুলি শেষ করব, যেন আপনারা সময় মতো ক্লাসগুলিকে অল্প সময়ের মধ্যে শেষ করে নিতে পারেন ফ্রি টাইমে। So what is primary memory? Primary memory is also known as primary storage device. Storage device that is accessed directly by the CPU. যেটা সরাসরি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যাক্সেস করে ওইটাকে আমরা প্রাইমারি মেমোরি বলি। হাউ মেনি টাইপস অফ প্রাইমারি মেমোরি? প্রাইমারি মেমোরি দু ধরনের, টু টাইপস অফ প্রাইমারি মেমোরি, RAM and ROM. RAM means random access memory, ROM means read only memory. RAM that means কি random access memory, আর ROM টা কি আছে read only memory, যেটাকে randomly access করতে পারবেন আর যেটা শুধু পড়তে পারবেন। এটাকে আবার দুইটার নাম আলাদা আলাদা আছে, একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। RAM কে ভোলাটাইল মেমোরি বলে আর ROM কে নন ভোলাটাইল মেমোরি বলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়াট ইজ RAM? RAM stands for random access memory. Initially every task is stored in RAM and then executed or stored in hard disk. It is volatile. It stores data temporarily. No data remain when the power is switched off. তো এটাতে কি বুঝেছি, এটা ভোলাটাইল মেমোরি। RAM এর ফুল ফর্ম আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাছাড়া এটা একটা স্টোরেজ ডিভাইস, যেটা মাধ্যমে আপনি কি করতে পারেন, স্টোর করতে পারেন ইনিশিয়ালি, মানে স্টোর করে যে কাজগুলি আমরা ইনিশিয়ালি কম্পিউটার অন হওয়ার পরে কাজগুলি করি, এই সমস্ত কাজগুলি স্টোর হয় র্যামের মধ্যে। ঠিক আছে, এটা ভোলাটাইল মেমোরি কেন বলা হয়েছে, এটাকে আবার বলেছে স্টোর ডেট টেম্পোরারি, মানে প্রাথমিক স্তরে এটার মধ্যে কাজগুলি থাকে, স্টোর হয়ে থাকে, জমা হয়ে থাকে। যখন আপনি নো ডেটা রিমেইন, মানে কোনো ডেটা থাকবে না, when the power is switched off, যখনই কম্পিউটারটা শাটডাউন করবেন অথবা পাওয়ার অফ করবেন, তখন কি হবে, সমস্ত কাজগুলি যাই করেছেন সবগুলি ইরেজ হয়ে যাবে। তার জন্যই একে বলেছে ভোলাটাইল মেমোরি। আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড। সো হোয়াট ইজ রম? হোয়াট ইজ রম? রম হচ্ছে রিড অনলি মেমোরি। রম হচ্ছে কি, রম স্ট্যান্ডস ফর রিড অনলি মেমোরি। ইট ইজ প্রোগ্রামিং চিপ। এটা একটা প্রোগ্রামিং চিপ, মানে একটা প্রোগ্রাম করানো হয়, প্রাথমিক স্তরে একটা প্রোগ্রাম করানো, মেশিনটাকে কিভাবে অন করবে, মেশিনটা কি প্রোটোকল আছে, সিস্টেম আছে অন করার, সমস্ত রুলস এন্ড রেগুলেশন, এগুলিতে কিভাবে হার্ডওয়্যারের সাথে কানেক্টিভিটি হবে, এই সমস্ত প্রোগ্রামিং করা হয়। where all the system information are recorded and cannot be changed, it is no volatile memory, মানে non volatile memory। তো এটা হচ্ছে, এটা আপনি কোনো লেখা পরিবর্তন করতে পারবেন না, এটা একটা চিপ, এই চিপের মধ্যে প্রোগ্রামিং করানো থাকে যে মেশিনটা কিভাবে অন হবে, সমস্ত সিস্টেমটা কিভাবে হার্ডওয়্যারের সাথে কানেক্টিভিটি হবে, সমস্ত ইনফরমেশন লেখা থাকে, যেটা আমরা রিড করতে পারবো, মুছতে পারবো না কিছু, মানে লিখতে পারবো না, অনলি রিড, অনলি পড়তে পারবো, লিখতে পারবো না। দ্যাট মিনস নন ভোলাটাইল মেমোরি। দেন কি আছে, দেন আপনি বলতে পারেন হোয়াট ইজ সেকেন্ডারি মেমোরি? সেকেন্ডারি মেমোরি বলতে দ্য মেমোরি স্টোর প্রোগ্রামস ফাইলস অর ডেটা পার্মানেন্টলি, ইট ইজ নন ভোলাটাইল মেমোরি। তো যেখানে আমরা প্রোগ্রামগুলিকে কি করতে পারি, পার্মানেন্টলি স্টোর করতে পারি,
তাকে আমরা বলি সেকেন্ডারি মেমোরি। যেরকম হার্ড ডিস্ক আছে, এক্সটার্নাল ডিভাইসে পেন ড্রাইভ আছে, তো এরকম স্টোরেজ ডিভাইস যেগুলি আমরা পার্মানেন্টলি ডেটাকে স্টোর করে রাখি তাকেই আমরা সেকেন্ডারি মেমোরি বলি। ঠিক আছে, তো আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম। নমস্কার। নেক্সট ক্লাসের জন্য আপনারা একটু অপেক্ষা করুন, নেক্সট ক্লাসটা আমরা দিয়ে দিচ্ছি, পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। যুক্ত থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। আবারও নমস্কার।